ओं जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিক পাঠের আজ ৪৪তম পর্ব। আমরা স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতিকথা পাঠে ছিলাম। ৩রা পৌষ, জয়রামবাটি। মা তাহার ঘরের বারান্দায় দ্বারের সম্মুখে বসিয়া পান সাজিতেছিলেন। বেলা প্রায় ৯টা। আমাকে মুড়ি খাইতে দিয়াছেন। খাইবার পর কথা হইতেছে। আমি, মা, এবার আমাকে বেশি দিন রেখো না। মা, থাকতে ইচ্ছা না হয় আমার সঙ্গে যাবে। সময় হলে দেহান্তে সকলে, সব ভক্তরা যাবে। আমি, ঠিক মনে যেন থাকে। মা, সে তো বললুম তোমাকে এসে সঙ্গে করে নিয়ে যাব। আমি, এবার আমাকে নিয়ে যাও। পরবারে ঠাকুর যখন আসবেন তখন সঙ্গে আসব। মা হাসিয়া বলিলেন, আমি তো আর আসছি না। আমি, তুমি আসো আর না আসো, আমি আসব। আমার আসতে ইচ্ছা আছে। মা, তুমি তখন হয়তো আর আসতে চাইবে না। এ জগতে কি আর আছে? কোন জিনিসটা ভালো বলো না? তাই ঠাকুর সজনে খাড়া, ডাঁটা, পলতা শাক এইসব ছাড়া আর কিছু খেলেন না। মুখে সন্দেশ দিতে যেতুম, বলতেন, ওতে কি আর আছে, সন্দেশও যা, মাটিও তা। আমি, তা তুমি ঠাকুরের কথা কেন বলছো? তার কি তুলনা? মা, তাই তো, অমনার একটি কি আর আছে? থাকলে তো হতো। এই সময় বরদা মামা মাকে চিঠি পড়িয়া শুনাইতে আসিলেন। এই চিঠির মধ্যে আমার সেজ ভাইয়ের এক চিঠি ছিল। তাহাতে আমাকে বাড়ি পাঠাইতে মাকে অনুরোধ করিয়াছেন। চিঠিখানি সংক্ষিপ্ত হইলেও ভাষা ও ভাব বেশ ছিল। শুনিয়া মা বলিলেন, আহা, কেমন লিখেছে। আমাকে বলিতেছেন, কেন, সংসারে থাকবে, ঘরকন্যা করবে, টাকা করবে। আমাকে পরীক্ষা করিতেছিলেন। আমি বলিলাম, মা, ওগুলো আর বলো না। মা, তা এত লোক সংসার করছে, তুমি নয় না করলে? আমি তখন কাঁদিতেছি। দেখিয়াই সকরুণ হইয়া বলিতে লাগিলেন, কেঁদো না, কেঁদো না বাছা, তোমরাই ভগবান। ভগবানের জন্য কে সব ত্যাগ করতে পেরেছে? ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায়। তার নিজের কলম নিজ হাতে কাটতে হয়। ভগবান লাভ হলে কি আর হয়? দুটো কি শিং বেরোয়? না, সৎ সৎ বিচার আসে, জ্ঞান চৈতন্য হয়, জন্ম মৃত্যু তরে যায়, ভাবে লাভ। এছাড়া কে ভগবান দেখেছে? কার সঙ্গে ভগবান কথা কয়েছেন? ভাবে দর্শন, ভাবে কথাবার্তা, সব ভাবে হয়। আমি, না মা, এছাড়াও কিছু আছে, প্রত্যক্ষ লাভ। মা, সে এক নরেন পেয়েছিল। তার ঠাকুরের হাতে মুক্তির চাবি ছিল। আর কি, জপ ধ্যান করা আর ঠাকুরকে ডাকা, এই তো। বলিয়াই আবার সহাস্যে বলিতেছেন, আর ঠাকুর, ঠাকুরেই বা আছে কি, তিনি তো চিরদিনই আপনজন। আমি, মা, দেখো যেন আমার ঠিক ঠিক হয়, অমনটি আপনার। মা, তা কি আর বারবার বলতে আছে? দৃঢ়তার সহিত হবে হবে। ৪ঠা পৌষ, জয়রামবাটি। রাত্রে মায়ের ঘরে কথা হইতেছে। মা তক্তপোষে শুইয়া আছেন। বেদান্তের কথা উঠিয়াছে। আমি বলিলাম, নাম রূপ ছাড়া আর কিছুই নেই। জড় পদার্থ বলে কিছুই প্রমাণ করা যায় না। তাই শেষে বলে, ঈশ্বর টিশ্বর কিছুই নেই। আমার মনের ভাব, ঠাকুর মা এসবও মিথ্যা। মা শুনিয়াই আমার কথার ভাব বুঝিতে পারিয়াছেন। অমনি বলিতেছেন, নরেন বলেছিল, মা, যে জ্ঞানে গুরু পাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরু পাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? তুমি জ্ঞান চচ্চড়ি ছেড়ে দাও। তাকে কে জানতে পেরেছে? সুখ, ব্যাস, শিব, হদ্দ ডেউ পিঁপড়ে। আমি, না, জানবার ইচ্ছা আছে, কিছু কিছু বুঝতেও পারি। কি করে বিচার বন্ধ হবে? মা, ঠিক ঠিক পূর্ণ জ্ঞান না হলে বিচার যায় না। আবার সৃষ্টির কথা উঠিল।
আমি: আচ্ছা, এই যে সব অসংখ্য প্রাণী, ছোট বড়, সব কি এক সময়ে সৃষ্টি হয়েছে নাকি? মা: চিত্রকর যেমন তুলি দিয়ে চোখটি, মুখটি, নাকটি এমনি একটু একটু করে পুতুলটি তৈরি করে, ভগবান কি অমনি একটি একটি করে সৃষ্টি করেছেন? না, তার একটা শক্তি আছে। তার হ্যাঁতে জগতের সব হচ্ছে, নাতে লোপ পাচ্ছে। যা হয়েছে সব এককালে হয়েছে, একটি একটি করে হয়নি। মায়ের ঘরে ডেউ পিঁপড়ে খাবারের গন্ধে আশেপাশে ঘুরিতেছিল। হঠাৎ তাহার একটি চক্ষে পড়ায় অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলাম, তবে এই পিঁপড়েটা এত পাছে পড়ল কেন? ওর তো মানুষ হতে অনেক দেরি। মা বলিলেন, হ্যাঁ, অনেক দেরি। পরে এই সৃষ্টি প্রসঙ্গেই বলিলেন, কল্পান্তে সব যেন ঘুম থেকে ওঠে। ইহার পরে আমি জপতপের কথা জিজ্ঞাসা করিলাম। মা বলিলেন, জপতপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপটপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। ললিতবাবুর চাটুর্যে কথা উঠিল। কয়েক মাস যাবৎ তাহার খুব ব্যারাম, সংকটাপন্ন অবস্থা। মা তাহাকে খুব ভালোবাসেন এবং তাহার জন্য বিশেষ চিন্তিত আছেন। বলিতেছেন, ললিত আমাকে কত টাকা দিত, তার গাড়িতে করে বেড়াতে নিয়ে যেত। দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবায় ও কামারপুকুরে রঘুবীরের সেবায় অনেক টাকা দেয়। আমার ললিতের লাখ টাকার প্রাণ, অনেকে টাকা থেকেও কৃপণ। পরে বলিলেন, যার আছে সে মাপো, যার নেই সে জপ। যার অর্থাদি আছে সে ভক্ত ভগবানের সেবা করুক, আর যার নেই সে ভগবানের নাম জপ করুক। এই উভয় উপায়েই ভগবানের কৃপা লাভ করা যায়। আবার কথায় কথায় প্রেম ভক্তির কথা উঠিল। মা: বৃন্দাবনে রাখালরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল? না, তারা আয় রে, খা রে, নে রে এই করে কৃষ্ণকে পেয়েছিল। আমি: তাঁর ভালোবাসা না পেলে তাঁর জন্য প্রাণ কেন ব্যাকুল হবে? মা: তাই তো, সেটি তাঁর কৃপা। আজ পাঠের এখানেই বিশ্রাম। ওম যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম।